হ্যালো ফ্রেন্ডস, আমি বৃষ্টি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। তো অনেকদিন পর নিয়ে এলাম একটা ব্লগ। আর এই দেখো, বিছানার সব পরিষ্কার করে নিয়েছি, চুটকি মেরে পরিষ্কার করে নিয়েছি। যদিও হয় না চুটকি মেরে, আমি একটু ট্রাই করলাম চুটকি মেরে কেমন দেখায়। তো এখানে বেডশিট সব চেঞ্জ করে নিয়েছি। সকালবেলায় সব রান্নাবান্না হয়ে গেছে, মাশরুমের তরকারি, ডাল, ভাত সমস্ত কিছু হয়ে গেছে। কারণ যেহেতু সকালবেলায় ও 8:30 পৌনে 9টার সময় অফিস যায়, তো বেটুকেও স্কুলে দিয়ে আসা হয়েছে সমস্ত কিছু। তো আমার এরপর ঘরের পরিষ্কার পরিচ্ছন্ন কাজকর্ম যেগুলো থাকে, অনেক জামা কাপড় মেলা আছে, তো সেইগুলো সব তুলতে হবে। এখানে এই যে গাছগুলো খানিকগুলো আছে দেখছিলাম, এই একটু ব্যালকনিটা দেখছিলাম। নিজে একা থাকলে যেটা হয়, মানে কাজ করতে করতে একবার এদিক ওদিক দেখা। তারপর ওখানে আমি ওয়াশিং মেশিনে বেডশিটটা কাচতে দিয়ে দিয়েছি। আমি চান টান করে নিয়েছি, কারণ বাজছে 11:30, যেতে হবে বেটুকে আনতে। তার জন্য রেডি হয়ে নিয়েছি। এরকম একটা ব্ল্যাক টপ পরেছি। তারপর পুজো টুজো করা হয়ে গেছে। এই যে রাস্তায় বেটুকে আনতে যাচ্ছি। যেহেতু ভিডিওটা হচ্ছে তোমার মানে পৌষ পার্বণ, তো আজকে পৌষ পার্বণ, তো আমাকে পিঠেও করতে হবে, একটু বানাতে হবে। তো এখানে তারপর বেটুকে স্কুল থেকে নিয়ে ও যাচ্ছে একটু প্লেগ্রাউন্ডে। কারণ এখন যেহেতু শীতকাল, একটু রোদে খেলতেও পাবে। সন্ধেবেলায় যেহেতু বাইরে বের করা হয় না এখন ওকে, তো এখন আমি ওকে 11:30টার সময় স্কুল ছুটি হয়ে যায়, তো 12টা 15 পর্যন্ত আধ ঘন্টা আমি ওকে একটু প্লেগ্রাউন্ডে নিয়ে যাই। ওর সব ফ্রেন্ডসরা যায়, তো একটু মজা করে ও খেলেও নেয়, তো তার জন্যই নিয়ে যাওয়া। আর এই শীতকাল কটাই যা খেলতে পারবে, এখানে তো গরমে তো একদমই বাচ্চারা বাইরে বেরিয়ে খেলতে পারে না, এতটা অসহ্য গরম থাকে। তারপর ওর খেলা হয়ে গেছে, যাচ্ছি মানে বাড়ি। কারণ আমাকেও এবার যেতে হবে সুপার মার্কেট, সমস্ত ঘরের জিনিসপত্রও নিতে হবে, যেটা আমার ডেইলি কাজ আর কি, মানে আমার ডেইলি যা চলে সেটাই। তো এখানে আমি মাছ দেখতে এসেছিলাম। মানে শীতকালেই একটু রুই কাতলা যদিও পাওয়া যায়, বাকি গ্রীষ্মকালে তো ওইসব মাছগুলো পাওয়াই যায় না ভালো। তো এখানেই ঘুরে ঘুরে দেখছিলাম, মাছ নিয়েছিলাম রুই মাছ। এখানে বেটু বাটার নিচ্ছিলাম, তো ও বলছে এটা নাও ওটা নাও, তো আমি বললাম না, এটা নেবো না। তো এখানে রুই মাছও ছিল। তো তারপরে বাড়ি চলে এসেছি। অনেকগুলো জিনিস হয়ে গেছে, তো ডেলিভার করে দিয়েছিল। এখানে যেহেতু সুপার মার্কেটে ডেলি যায়, তো চিনে গেছে সবাই, খুব পরিচিত হয়ে গেছে। তো একটু ভারী হলে যেহেতু বেটুও আছে, তো ওরা ডেলিভার করে দেয়। আর এই দেখো, এসে খাবার দাবার খাওয়া সব কিছু হয়ে গেছে, তারপর নিয়েছি। জিনিসপত্র কিনে আনতেও যেমন ঝামেলা, এনে আবার সমস্ত কিছু জায়গায় জায়গায় গুছিয়ে রাখাটাও আর একটা ঝামেলা। তো কিছু করার নেই, দিনটা ছিল সোমবার, তো জিনিসপত্রগুলো আনতেও হবে। আমি ডেলিই যাই, নিচ থেকে ডেলি জিনিস নিয়ে আসি, বাট অনেক জিনিস শেষ হয়ে গিয়েছিলো, তার জন্য একদম সব নিয়ে বাড়ি এলাম, গুছিয়ে রেখে তারপরে ওকে ঘুম পাড়াবো। এখন তো সব কিছু টাইমে চলে এসেছে, সব কিছু ফ্রিজে গুছিয়ে গুছিয়ে রাখছি জলদি জলদি করে। এদিকে ও খেলছে। ও একটু এই সময়টা খেলে নেয়, কারণ যেহেতু এসে ও মানে খাবার দাবার খেতে অনেকটা টাইম লেগে যায়, তারপরে একটু খেলে, তারপরে পড়তে বসে, তারপরে ও ঘুমোয় আর কি। তো তারপরে আমি এদিকে কাজ করছি, এদিকে ও কাজ করছে। আর বানাবো সন্ধ্যেবেলায় পিঠে। তো আজকে রাতের বেলায় পিঠেই খাওয়া হবে, কিছু করার নেই। মানে আমি 2 রকম 3 রকম অত বলেছি, করতে পারবো না। আর এখানে এই যে বেটু খেলছে, ঘর আবার একটু ও এলে অগোছালো হয়ে যায়, কিছু করার নেই, বাচ্চা থাকলে তো অগোছালো হবেই। তো আস্তে আস্তে গোছানোও হচ্ছে, আবার কাজও হচ্ছে। তারপরে আমি ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আমি বলেছিলাম যে চলো ঘুমোবে, চলো, কারণ ঘুম থেকে উঠে আমার আবার কাজ ছিল। তো ও গেছে মনির বাড়ি, আর এখন বাজছে ওই 7টা 7:30। আর এখানে এই যে পিঠের সমস্ত জোগাড় করে নিয়েছি। ওর মনিদেরকেও মানে কটা পিঠে দেবো ভেবেছি। তো এই দেখো, পিঠে হয়ে গেছে। তো আমি বানিয়েছি, মানে আমি কোনোদিনই বানাতাম না, বিয়ের পর এখানে এসেই বানাচ্ছি। মানে জানতাম না, করিনি কোনোদিন। আর এখানে বানাবে এই যে দুধ পুলি। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করো। তোমরা সবাই ভালো থেকো, আমার অনেক ব্লগ আসবে এবার, তো তোমরা সবাই দেখো। টাটা।